আসসালামু আলাইকুম। কবুতরের খাঁচা ভাড়া নিয়ে আসলাম ১০০ টাকা মাস। মূলত এই খাঁচাগুলোতে কবুতর পালন করা হচ্ছিল, অর্থাৎ ইদানিং কবুতর পালন করছিল। দেন কি কারণে আমি এই খাঁচাটি সংগ্রহ করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো এই খাঁচাটি মূলত আমার এক চাচার খাঁচা। আমাদের শিখবন উপজেলার মধ্যে তিনি একজন বড় কবুতর খামারি এবং খুবই কবুতর প্রেমী একজন মানুষ। তিনি তার বাল্যকাল থেকেই কিন্তু কবুতর পালন করে আসছেন, এখনো বর্তমানে পালছেন, এখনো বর্তমানে অনেকগুলো কবুতর উনার কাছে সংগ্রহে রয়েছে। তো যাই হোক, অন্য এক ভিডিওতে আমার যে চাচার কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে যে কবুতরের খাঁচাগুলো আমি সংগ্রহ করলাম, কিভাবে নিলাম এবং কি নিয়মে আমি এই খাঁচাগুলো নিলাম সেই বিষয়ে আপনাদের একটু বলি। আমার মনে হয় না এই রকম নিয়মে কেউ খাঁচা সংগ্রহ করেছে কারো কাছ থেকে। এখানে মোট 2টি খাঁচা রয়েছে, আর এই 2টি খাঁচায় খোপ রয়েছে 12 খোপ, অর্থাৎ একটি খাঁচাতে 6টি করে খোপ রয়েছে। মোট 12 খোপের খাঁচাটি আমরা কিভাবে নিলাম এবং কি নিয়মে নিলাম। তো মূলত এই খাঁচাগুলো আমি মাসিক ভাড়াতে নিয়েছি। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে মাসিক ভাড়া করেছেন এবং কি নিয়মে ভাড়া করেছেন। এখানে যে খাঁচাগুলো আছে সেই খাঁচাগুলো মেন মালিকের, অর্থাৎ আমি যার কাছ থেকে নিয়েছি ওনারই এই খাঁচাগুলো প্রকৃত পক্ষে থেকে গেল। এখানে ওনাকে আমি মাসিক ভাড়াটা দিব। এখানে আরেকটি প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খেতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন এখানে আমি যে খাঁচাগুলো নিয়েছি এই খাঁচাগুলো মাসিক হিসাবে কত টাকা করে নিয়েছি। আমি প্রথমেই বলে দিয়েছি এই খাঁচাগুলো মাসিক 100 টাকা করে আমি নিয়েছি, অর্থাৎ 1 মাস পর পর এই 12 খোপের অর্থাৎ 2টি খাঁচার মূল্য আমার কাছ থেকে মাসিক ভাড়া হিসাবে 100 টাকা নিবে। এখন আসি আমি এই খাঁচাগুলো দিয়ে কি করব এবং কি পালন করব এই খাঁচাগুলোতে। মূলত আমার কিছু রেশার কবুতর আছে, কয়েক জোড়া রেশার কবুতর আছে। সেই রেশার কবুতরের মধ্যে 2 জোড়া রেশার কবুতর আমি এই খাঁচাতে রাখবো। আদার্স যে খোপগুলো রয়েছে সেই খোপগুলোতে আমি ফার্মি মুরগি এবং দেশি মুরগি এছাড়াও যে বিভিন্ন রকমের কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখিগুলো রাখার চেষ্টা করব। এক কথায় বলতে গেলে আমি সব সময় কিন্তু এক একটা জিনিস এক এক রকম ভাবে, অর্থাৎ এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস রাখার চেষ্টা করব যখন যেটা আমার সুবিধা হবে। আসলে আমি টাইগার মুরগি এবং ফার্মি মুরগি, কিছু দেশি মুরগি, এই রকম মুরগিগুলো সংগ্রহ করার পরবর্তী সময়ে এখানে রাখবো এবং এখানে যে মুরগিগুলো আমি রাখবো সেই মুরগিগুলো থেকে আমি বীজ ডিম সংগ্রহ করার চেষ্টা করব, আর সেই বীজ ডিমগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করব। মূলত এই প্রসেসের জন্যই কিন্তু আমি এই খাঁচাগুলো সংগ্রহ করেছি। যেহেতু আমি টাইগার মুরগি, ফার্মি মুরগি কম পরিসরে শুরু করতে যাচ্ছি, সেহেতু আমি কম পরিসরে শুরু করার জন্য এই খাঁচাগুলো আমার প্রয়োজন। আসলে একটা খোপে 4টি থেকে 5টি মুরগি আটবে অনায়াসে। মূলত এই খাঁচার খোপগুলো কিন্তু অনেক বড় সাইজের। যেহেতু খোপগুলো বড় সাইজের সেহেতু এই খোপগুলোতে খুব সুন্দরভাবে ব্রিড করতে পারবে দেশি মুরগি এবং ফার্মি মুরগি। যদিও টাইগার মুরগি সম্বন্ধে আমার এখনো ধারণা নেই, কারো যদি ধারণা থেকে থাকে, অর্থাৎ কেউ যদি জেনে থাকেন খাঁচার মধ্যে বীজ ডিম করার জন্য এই টাইগার মুরগিগুলো পালন করা যাবে কিনা। যেহেতু আমি এই টাইগার মুরগিগুলো এখনো সংগ্রহ করিনি সেহেতু এই টাইগার মুরগির সম্বন্ধে আমার তেমন একটা ধারণা নেই। আর আরেকটি বিষয়, এই টাইগার মুরগিগুলো অনেকটা বড় হয়ে থাকে, এই খাঁচায় আটবে কিনা জানি না। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।